প্রায় অনেকটা সময় অ্যানারুবি ফলসে কাটানোর পরে আমরা এখন এসেছি হেলেনে। অ্যানারুবি ফলস থেকে হেলেনের দূরত্ব কিন্তু খুব বেশি না, একদম অল্প সময়। আর এই হেলেন সিটি আমেরিকার খুবই জনপ্রিয় একটা সিটি, জার্মান সিটির আদলে তৈরি। ইনফ্যাক্ট এই সিটিটাকেও জার্মান নগরী বলা হয়। এখানে প্রত্যেক বছর আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পর্যটক আসেন ঘুরতে। আর এই যে ঘরবাড়িগুলো স্টাইলটা দেখছেন, এইটা পুরোটাই জার্মান স্টাইলে তৈরি। সাধারণত আমেরিকায় যে ধরনের ঘরবাড়ি দোকানপাট দেখতে পাওয়া যায়, এখানে সেইগুলো একটুখানি স্বতন্ত্র। আর এটাই বোধহয় এই সিটিটার সবথেকে বড় বৈশিষ্ট্য। এই সিটিতে অনেকগুলো সিনেমার শুটিংও হয়েছে, তার মধ্যে টেস্ট অফ ক্রিসমাস নামের মুভিটার শুটিং এখানে হয়। আরও বিভিন্ন কারণে এই সিটিটার ক্রেজ মানুষের মধ্যে রয়েছে। অক্টোবর ফেস্ট নামে একটা ফল ফেস্টিভ্যাল হয়, সেইটার সময় এখানে প্রচুর পর্যটক আসে আমেরিকার বিভিন্ন জায়গা থেকে। আর এই সিটিটার রুটও কিন্তু জার্মান। সিটিটার ডিজাইন যিনি করেন, যে আর্টিস্ট করেন, তিনি বেসিক্যালি জার্মান আমেরিকান বংশোদ্ভূত, তো সেই জন্য একটা জার্মান ছোঁয়া এখানে পাওয়া যায়। প্রত্যেক বছর স্পেশালি উইন্টারের সময় ফল সিজন থেকে শুরু করে পুরো উইন্টার জুড়ে ক্রিসমাসের সেলিব্রেশন সব কিছু খুব সুন্দরভাবে হয়। আর এই সামারটা এখানে স্পেশালি টিউবিংয়ের জন্য বিখ্যাত। এখানে বেসিক্যালি দু ধরনের টিউবিং হয়। প্রথমত চট্টহুচি রিভারেই টিউবিংটা করা হয়, সেটাতেই বেশি লোক প্রেফার করে। আর এখানে ওয়াটার পার্কও রয়েছে, সেই ওয়াটার পার্ক থেকেই চট্টহুচি রিভারের জন্য টিকিট কাটা হয়। কিন্তু ওয়াটার পার্কের মধ্যেও ওদের বড় বড় সুইমিং পুল রয়েছে, টানেল টাইপের করা রয়েছে, সেখানেও বিভিন্ন রকম ওয়াটার অ্যাক্টিভিটি যেমন রয়েছে, সেখানেও টিউবিংটা করা হয়। তো বেশ কিছু লোক সেখানে ওয়াটার অ্যাক্টিভিটিগুলো করে, সেই সাথে সুইমিং পুলের জলেও টিউবিং করে। কিন্তু আমার মনে হয় বেশিরভাগ ক্রাউডটা এই চট্টহুচি রিভারের জলে টিউবিংয়ে দেখা যায়। আমরাও চট্টহুচি রিভারেই টিউবিংটা করব। তো ওয়াটার পার্কে প্রথমে আমরা যে টিকিটটা কেটে নেব, ওয়াটার পার্কেই টিকিটটা কাটতে হয়। আর টিকিট কাটার পরে ওরা ওদের বাসে করে চট্টহুচি রিভারে যেখানে টিউবিংটা স্টার্ট হয় সেখানে পর্যন্ত পৌঁছে দেয়। আর যারা ওয়াটার পার্কের মধ্যে অ্যাক্টিভিটিগুলো করে তারা ডিরেক্ট ওখানেই নেমে পড়তে পারে। তো আমরা এখন যাচ্ছি ওয়াটার পার্কের উদ্দেশ্যে। ওয়াটার পার্ক পর্যন্ত আসার রাস্তায় আমরা শহরটাকে দেখতে দেখতে এলাম। ভীষণ সুন্দর সাজানো গোছানো শহর। আমাদের টিকিট কাটাও হয়ে গেছে, আর এখন আমরা বাসে করে নির্দিষ্ট জায়গাতেও আমাদেরকে পৌঁছে দিয়েছে। আমাদের পার পার্সন টিকিট পড়েছে $14। যদি ছোট বাচ্চা থাকে, একদম ছোট বাচ্চা, তাকে কোলে নিয়েও মায়েরা বা বাবারা টিউবিং করতে পারেন। এখানে টিউব প্রতি চার্জটা করা হয়। যতগুলো টিকিট কাটা হবে এখানে ঢোকার সময় এন্ট্রান্স থেকে ততগুলো টিউব দেওয়া হবে। তো আমাদের বন্ধুদের ফ্যামিলি প্রথমে সেট হচ্ছে, ওদের সাথে একটা ছোট্ট বাচ্চা রয়েছে, তো সে ওর মার সাথে একই টিউবে উঠবে। আর আমরা 4 জন 4টা টিউব নেব। তো এখানে এসে যেহেতু এটা আমার একদম ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, আর আমি একদম সাঁতার জানি না, তো একটু ভয় ভয় লাগছে। দেখছি সবাইকে ভেসে ভেসে যাচ্ছে জলে খুবই রিল্যাক্সড মুডে, কিন্তু সত্যি কথা বলতে আমি একদমই রিল্যাক্স থাকতে পারছি না, ভীষণ ভয় ভয় লাগছে। তো চলুন দেখা যাক কি হয়। যেহেতু আমি একেবারেই সাঁতার জানি না, বাচ্চারাও হালকা সাঁতার জানে, সেভাবে জানে না, এটা পুরো পাথুরে নদী, তাই ওর বাবা ভেবেচিন্তে আমাদের 4টে টিউবকে একসঙ্গে বেঁধেছে। আর ও নিজে একটা স্টিক কিনেছে, তো এখান থেকে স্টিকগুলো কিনতে পাওয়া যাচ্ছে $5 পার স্টিক। তো ওই স্টিকটা দিয়ে ঠেলে ঠেলে টিউবটাকে নিয়ে যেতে হয়। রাস্তায় চলতে চলতে একবার তো আমরা উল্টেও গেছিলাম, টিউবটা আমাদের একটুখানি উল্টে গেছিলো। তো আস্তে আস্তে চলছি, আর মাঝে মাঝে পাথরের মধ্যে টিউবগুলো আটকেও যাচ্ছে, তখন বেশ কষ্ট হচ্ছে। মাঝে মাঝে পাথরে যখন টিউবগুলো আটকে যাচ্ছিল তখন খুব চাপ হয়ে যাচ্ছিল, তখন বাবুই পাখির বাবা নেমে টিউবটাকে ঠেলে অনেক কষ্টে বার করছিল। আর এই পাথুরে নদী হওয়ার কারণে বেশ অনেক জায়গায় বড় বড় উঁচু উঁচু পাথরও রয়েছে, তবে জলের গভীরতা খুব একটা বেশি নয়। এই জন্যেই মানুষ ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়েও নিশ্চিন্তে এখানে আসতে পারে। বড় জোর এখানে উল্টে গিয়ে একটুখানি হাত পা ছিলে যাবে, তার বেশি কোনো রিস্ক নেই, ডুবে যাওয়ার সম্ভাবনা নেই। তো আমি বেশ রিল্যাক্সেই বসে আছি, ভয়টা আস্তে আস্তে কেটেছে। দেখছি সব লোকজনকে ভীষণ আনন্দ করছে, বাবুই পাখিও বেশ মজাই পাচ্ছে। প্রথমে একটু ভয় ওরাও পাচ্ছিল, কিন্তু এখন বেশ মজাতেই চলছে। এখানে পুরো এফোর্টটা কিন্তু বাবুই পাখির বাবাই দিচ্ছে। আমি যেহেতু জলে ভীষণ ভয় পাই, তো আমি চুপচাপ একদম বসেছিলাম। ওর বাবা এখানে পুরো এফোর্টটা দিচ্ছে, পুরো আমাদের 4 জনের টিউবটাকে বাঁধা রয়েছে একসাথে, আর ও নিজেই চালিয়ে নিয়ে যাচ্ছে।
আর এটা একটা একদম আনকোরা অন্যরকম এক্সপিরিয়েন্স। যারা টিউবিংয়ের যাদের এক্সপিরিয়েন্স নেই তারা বুঝতে পারবে না কতটা মজা হয় এখানে। আর এই কতক্ষণ এটা শেষ হবে সেটাও ঠিক বুঝতে পারছি না। শুনছি যে 1.5 ঘন্টা মতো লাগবে পুরোটা শেষ করে নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে। তো দেখা যাক, আপনারাও আমাদের সাথে থেকে দেখতে থাকুন। আশা করি ভিডিওটা ভীষণ ভালো লাগছে। এই যে দেখতে পাচ্ছেন পাথরগুলো বিভিন্ন জায়গায় বেশ উঁচু উঁচু হয়ে রয়েছে, এইসব জায়গাতেই মাঝে মাঝেই টিউবটা আটকে যাচ্ছে। আমাদের বন্ধুদের ফ্যামিলি অনেকটা এগিয়ে গেছে অথবা পেছনে রয়ে গেছে, ওদের সাথে অনেকক্ষণ থেকে আমাদের দেখা হচ্ছে না। আর এই জায়গায় জলটা বেশ গভীর আছে, আর একটা জায়গায় বোর্ডে ঝুলানো ছিল এখানে স্নেক থাকতে পারে। তো সেটা দেখে তো ভীষণ ভয় পেয়ে গেছি। প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি সময় হয়ে গেছে, আর একটু পরে জার্নিটা শেষ হবে। তো লাস্টের দিকে সত্যি খুব ভয় লাগছিল, আর মনে হচ্ছিল এবার নেমে যেতে পারলে ভালো হয়। যাই হোক, ভালো মন্দই সব মিশিয়ে নতুন একদম আনকোরা একটা এক্সপিরিয়েন্স হয়েছে। একরকম ভালোই লেগেছে, তবে শেষের দিকে একটুখানি ভয় ভয় লাগছিল, কষ্ট হচ্ছিল। যাই হোক, টিউবিং সেরে বেরিয়ে এসে আমরা একটা আইসক্রিম পার্লারে ঢুকে আইসক্রিম খেয়ে কিছুটা স্ন্যাক্স টুকটাক খেয়ে আবার গাড়িতে করে শহরটার আশেপাশে ঘুরে নেব। তারপর সন্ধে সন্ধে হতে হতে এখান থেকে বেরিয়ে যাব। এই হেলেন সিটি খুব ভালো লেগেছে, একদিনের ডে ট্রিপ ছিল। তো বেশ ভালোভাবে আমরা ঘুরেছি, আর যেহেতু সামার এখানে সন্ধে হতে হতে সেই রাত 9টা। তো দারুণভাবে আমরা আজকে দিনটা এনজয় করেছি, স্পেশালি টিউবের এক্সপিরিয়েন্সটা আর অ্যানারবি ফলসের এক্সপিরিয়েন্সটাও দারুণ ছিল। আমি অ্যানারবি ফলসের ভিডিওটা আমার চ্যানেলে অলরেডি শেয়ার করে দিয়েছি। এখানে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অ্যানারবি ফলসের ভিডিওটাও দিয়ে দেব, যাদের ভালো লাগবে দেখে নিতে পারেন। এবার আস্তে আস্তে আমরা গাড়িতে উঠে যাব আর বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। তো সব মিলিয়ে দারুণ ছিল আজকের দিনটা। সবার কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের দিন।